হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট ক্রিমি পাস্তা। চলুন দেখে নি কি কি লাগছে। আমি নিয়েছি মুরগির বুকের মাংস, এটা ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর 2 টেবিল চামচ হচ্ছে সয়া সস। এটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে মিক্সড করে রেখে তারপরে আমি এখানে চিজ নিয়েছি। চিজটাকে কাটার চেষ্টা করছি, চিজ ডিপের মধ্যে ছিল, কাটতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে এটাকে আমি ভালোভাবে কুচি কুচি করে নিলাম। আরো যেসব উপকরণ থাকছে, 2 টেবিল চামচ ময়দা, আর এখানে 1 মগ হচ্ছে জাল করা দুধ, আর এখানে হচ্ছে বাটার, 2 কাপ পাস্তা আছে এখানে, আর আছে অরিগানো, আর এখানে 1 বাটি চিজ, মোজারেলা চিজ, আর এখানে হচ্ছে আগে থেকে মিক্সড করে রাখা সেই মুরগির মাংস। এই সবকিছু উপকরণ লাগছে আমাদের ক্রিমি পাস্তা তৈরি করার জন্য। পাস্তা সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে গরম পানি দিয়েছি, তাতে দিয়েছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে পাস্তাগুলো ঢেলে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব। চিকেনটা ফ্রাই করার জন্য আমরা একটা প্যান নিয়েছি, এখানে দিব হচ্ছে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে আগে থেকে মিক্সড করে রাখা চিকেন, এটাকে সুন্দর করে ভেজে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন চিকেন গুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর এই চিকেন গুলো যখন অনেকটা কষানো হয়ে যাবে, তারপর এখানে সামান্য কিছু পানি দিব। পানি দেওয়ার পরে এখানটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব। আর কিভাবে আমি চিকেনটা কেটেছি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকায়। শুকানোর পরে আমরা এটাকে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তারপরে একটা প্যানে বাটার এবং 2 টেবিল চামচ ময়দা আমরা ভালোভাবে ভেজে নিব। এখানে দেখতে পাচ্ছেন ময়দা এবং বাটার সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প আছে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে অল্প কিছু দুধ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এই ময়দাটা দলা পেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর আমি 1 মগ দুধ 3 বার দিয়েছি, আমি একবারেই দুধটা ঢেলে দিইনি। আর দেখতে পাচ্ছেন কোনো প্রকার ময়দার দলা নেই। এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপর আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে আমি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ অরিগানো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যতক্ষণ পর্যন্ত না এই দুধটা ঘন হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করার পরে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমরা এই দুধের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। 3-4 মিনিট রান্না করার পরে তারপরে আমরা আগে থেকে কুচি করে রাখা মোজারেলা চিজটা দিয়ে দিব। এখানে মোজারেলা চিজ নিয়েছি আমি 1 বাটি। এখান থেকে মোজারেলা চিজটা আসলে ঠান্ডা হয়ে গেছে, এজন্য একটু দলা পেকে গেছে। চিজটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। আর চিজটা মেল্ট হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর একটা ঘনত্ব আসবে। এই পর্যায়ে আমরা চুলাটা নিভিয়ে দিব। তৈরি করা হয়ে গিয়েছে আমাদের হোয়াইট ক্রিমি পাস্তা, ইয়ামি পাস্তা। এটাকে আসলে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ক্রিমি পাস্তাটা আমি একটা বাটিতে ঢেলে রাখছিলাম, আর এই সময় আমার ইরামনি দেখছিল। দেখার পরে দৌড়ে চলে গিয়েছে ড্রয়িং রুমে, যেয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তারপরে ওকে আমি দিলাম হোয়াইট ক্রিমি পাস্তা। আমার বাচ্চাটা আসলে অনেক অনেক পছন্দ করে এই হোয়াইট ক্রিমি পাস্তা, এবং আমার বড় অনেক পছন্দ করে এই হোয়াইট ক্রিমি পাস্তা। দুজনে আসলে অনেক মজা করে খায়। আপনাদের বাসায় বাচ্চা থাকলে আপনিও এভাবে তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু অনেক মজা করে খাবে এই হোয়াইট ক্রিমি পাস্তা।